আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার নিয়ে আলোচনার পর্বে। আজকে আমরা আছি ৭৬তম দিনে। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যেটা অনেক প্রতিকূলতা, প্রতিবন্ধকতা পেরিয়ে কাজ করে বা করতে হয়। অর্থাৎ আমরা যখন ঘটনায় রেফার করি যে যাই হোক না কেন আমি এটা করব, যাই হোক না কেন আমরা যাব, যাই হোক না কেন তুমি আমার উপর বিশ্বাস রাখবে। সো যাই হোক না কেন এই যে বাক্যাংশ আমরা ব্যবহার করি, যাই হোক না কেন, এটা কিন্তু আমরা অনেকগুলো ইংরেজি শব্দ ব্যবহার করে রিপ্লেস করতে পারি। আমরা নরমালি বলি নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট, ম্যাটার হোয়াট, ঠিক আছে? নো ম্যাটার হোয়াট, যাই হোক না কেন, নো ম্যাটার হোয়াট, যাই হোক না কেন, দ্যাট ইজ সিম্পল ট্রান্সলেশন অফ যাই হোক না কেন, নো ম্যাটার হোয়াট। সো আমরা যখন কোনো এক্সপ্রেশনে এই অংশটা ব্যবহার করি, যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আমরা নো ম্যাটার হোয়াট ব্যবহার করতে পারি। আমরা চাইলে এই নো ম্যাটার হোয়াটের পরিবর্তে কিন্তু আরও অনেক অনেক শব্দ আছে যেগুলো ব্যবহার করে আমাদের ট্রান্সলেশন করতে পারি, যেমন রিগার্ডলেস অফ, ডিসপাইট, ইন স্পাইট অফ, কাম হোয়াট মে, হোয়াট এভার হ্যাপেন্স। আমরা আরও অনেক অনেক ওয়ার্ড আছে যেগুলো ব্যবহার করতে পারি, যেমন আমরা বলতে পারি যে কাম হোয়াট মে, এগেনস্ট অল অডস, এগেনস্ট অল অডস, সকল খারাপ বা নেতিবাচক দিক সত্ত্বেও আমরা কিন্তু এরকম করে আমাদের বাক্যগুলো ট্রান্সলেট করি। সো আমরা পরের পর্বে এটা দেখব যে আসলে আমরা এর রিপ্লেসমেন্টে আর কি কি শব্দ ব্যবহার করতে পারি এবং সেগুলোর সেন্টেন্স স্ট্রাকচার কেমন হতে পারে। সো আমরা এখন এই মুহূর্তে হোয়াট, নো ম্যাটার হোয়াট, আমরা এইটা দিয়েই মূলত বাক্য রচনা করব। তাহলে আমরা এখানে দেখছি যে আমাদের এই বাক্যে যাই হোক না কেন এই অংশটি আছে। সুতরাং আমরা এখানে ব্যবহার করব নো ম্যাটার হোয়াট, অথবা যদি হয় যাই ঘটুক না কেন, দেন আমরা বলবো নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। সো দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। আমরা এখানে যাই হোক না কেন এই অংশটি ব্যবহার করছি। আমি আমার স্পোকেন ইংলিশ ক্লাস চালিয়ে যাব। অবভিয়াসলি আই নিড টু কন্টিনিউ, আই হ্যাভ টু কন্টিনিউ টু বি আ বেটার স্পিকার, টু বি ফ্লুয়েন্ট ইন স্পোকেন ইংলিশ। সো আমি আমার স্পোকেন ইংলিশ ক্লাস চালিয়ে যাব। সো এখানে আমাদের মূল যে সেন্টেন্স সেটি হচ্ছে আমি চালিয়ে যাব। সো আমি চালিয়ে যাব বা আমি চালিয়ে যেতে চাই, আমরা কিন্তু এটাকে ভাব অর্থে করি। সো আই ওয়ান্ট টু কন্টিনিউ, রাইট? আমি চালিয়ে যেতে চাই, আমরা কিন্তু অনেক সময় এরকম করে করি। এক্স্যাক্টলি ট্রান্সলেশন অনেক ক্ষেত্রেই হয় বা হয় না। So that's not the fact. Actually, the fact is to communicate with someone else, someone others. So our main case হচ্ছে যে আমরা কমিউনিকেশন করব বা কমিউনিকেশন করতে চাই। So I want to continue. আমি চালিয়ে যেতে চাই। I want to continue. আমি চালিয়ে যেতে চাই। কন্টিনিউ, ঠিক আছে? আমি চালিয়ে যেতে চাই। নো ম্যাটার হোয়াট, যাই ঘটুক না কেন, আই ওয়ান্ট টু কন্টিনিউ, আমি চালিয়ে যেতে চাই। আমি কি চালিয়ে যেতে চাই? দ্যাটস অ্যানাদার পার্ট অফ দিস সেন্টেন্স। সো আমরা স্পোকেন ইংলিশ ক্লাস চালিয়ে যেতে চাই। সো কন্টিনিউ মাই স্পোকেন ইংলিশ ক্লাস। আমার আমার যেহেতু আছে আমার স্পোকেন ইংলিশ ক্লাস, তাহলে আমরা এর ইংরেজি করছি মাই স্পোকেন ইংলিশ ক্লাস, ইংলিশ ক্লাস, রাইট? সো যাই ঘটুক না কেন বা যাই হোক না কেন আমি আমার স্পোকেন ইংলিশ ক্লাস চালিয়ে যেতে চাই। যাই ঘটুক না কেন আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে চাই। সো নো ম্যাটার হোয়াট আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই স্টাডি, রাইট? যাই হোক না কেন আমি আমার কাজ চালিয়ে যেতে চাই। নো ম্যাটার হোয়াট আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই টাস্ক, মাই জব, রাইট? আমরা কিন্তু এরকম করে ট্রান্সলেট করি বা করতে পারি। সো আমরা কিন্তু আমাদের সেন্টেন্সগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ট্রান্সলেট করার চেষ্টা করব এবং সেগুলোকে অবভিয়াসলি আমরা বলার চেষ্টা করব। না বললে কিন্তু আমাদের মুখের জড়তা কোনোভাবে কাটবে না। সুতরাং আমাদের বলার প্র্যাকটিস করতেই হবে। আমাদের পরের বাক্য, যাই হোক না কেন আমি তোমাকে সাহায্য করব। সো আমরা জানি আমি তোমাকে সাহায্য করবো এর ইংরেজি হচ্ছে আই উইল হেল্প ইউ। ইন ফিউচার আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। সো আমরা বলবো নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট, যাই ঘটুক না কেন, নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট, যাই ঘটুক না কেন, রাইট? যাই ঘটুক না কেন আমি তোমাকে সাহায্য করব। দেন আই উইল হেল্প ইউ, যাই ঘটুক না কেন আমি তোমাকে সাহায্য করব।
যাই ঘটুক না কেন আমি তোমার সাথে যাব। সো আই উইল গো উইথ ইউ, নো ম্যাটার হোয়াট আই উইল গো উইথ ইউ, নো ম্যাটার হোয়াট আই উইল গো উইথ ইউ, নো ম্যাটার হোয়াট আই উইল গো উইথ ইউ। সো আমাদের কিন্তু এগুলো বলতে হবে। যাই ঘটুক না কেন আমি তোমাকে কল করবো, রাইট? নো ম্যাটার হোয়াট আই উইল কল ইউ। যাই ঘটুক না কেন আমি তোমাকে অর্থ প্রদান করব, টাকা দিব, রাইট? সো নো ম্যাটার হোয়াট আই উইল পে ইউ, রাইট? আই উইল পে ইউ, আমি তোমাকে টাকা দিব। এরকম করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ট্রান্সলেট করব এবং আমাদের কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি আমরা যদি স্পোকেন না করি, আমরা যদি কথা না বলি, তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের স্পোকেন স্কিল বাড়বে না। এটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সো আমাদের পরের বাক্য হচ্ছে যাই হোক না কেন সে তার কাজ শেষ করবে। সো সে শেষ করবে, হি অর শি উইল ফিনিশ হিজ অর হার ওয়ার্ক, রাইট? তাহলে আমরা বলবো নো ম্যাটার হোয়াট, no matter what she will finish or she or আমরা বলবো he will finish her, যেহেতু আমরা she বলেছি, her task, অথবা আমরা ওয়ার্ক বলতে পারি। সো হার ওয়ার্ক অর টাস্ক। যাই ঘটুক না কেন সে তার কাজ শেষ করবে, যাই ঘটুক না কেন সে তোমার সাথে কথা বলবে। সো নো ম্যাটার হোয়াট শি উইল টক টু ইউ, টক টু মানে হচ্ছে কথা বলা, সো আমরা বলবো টক টু ইউ, কথা বলবে, রাইট? যাই হোক না কেন সে চেষ্টা করে যাবে, যাই হোক না কেন, তাহলে আমরা বলবো নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট সে চেষ্টা করবে, হি উইল ট্রাই, হি উইল ট্রাই, সে চেষ্টা করবে আর চেষ্টা করে যাবে। সো আমরা যদি বলি হি উইল ট্রাই, তার বাংলা হচ্ছে হি উইল ট্রাই, মানে কিন্তু সে চেষ্টা করবে, বাট সে চেষ্টা করে যাবে, চেষ্টা করে যাবে। কিপ ট্রাইং, কিপ ট্রাইং আমরা একটু মনে রাখবো। নো ম্যাটার হোয়াট হি উইল কিপ ট্রাইং, রাইট? Keep trying or anything, keep studying, keep reading, এরকম কিন্তু আমরা বলি। সো সে চেষ্টা করে যাবে এই অর্থে কিন্তু আমরা কিপ ট্রাইং এটাই ব্যবহার করব। আর উইল ট্রাই মানে চেষ্টা করবে। নর্মালি আমরা কিন্তু আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে বা স্পোকেনের ক্ষেত্রে এটি খুব গুরুত্ব সহকারে আমরা খেয়াল করব যে আমরা সরাসরি ভার্ব ব্যবহার করব নাকি ভার্বের শুরুতে আমরা কিপ ব্যবহার করব। যাই হোক না কেন আমরা একসাথে থাকবো, অবভিয়াসলি আমাদের একসাথে থাকা উচিত, আদারওয়াইজ আমরা কিন্তু দুর্বল হয়ে যাব, সেটি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা টিম ওয়ার্ক অবশ্যই করব। নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট আমরা একসাথে থাকবো। উই উইল বি টুগেদার, আমরা থাকবো, রাইট? উই উইল বি, এখানে বিটা হচ্ছে ভার্ব, উইল বি আমরা হব বা আমরা থাকবো, টুগেদার একসাথে। সো যাই ঘটুক না কেন আমরা একসাথে থাকবো, যাই ঘটুক না কেন আমরা একসাথে পড়াশোনা করব, উইল স্টাডি টুগেদার, এরকম কিন্তু আমরা বলতে পারি। যাই ঘটুক না কেন আমরা একসাথে ঘুমাবো, ঠিক আছে? নো ম্যাটার হোয়াট উইল স্লিপ টুগেদার, উইল স্লিপ টুগেদার আমরা একসাথে ঘুমাবো। যাই হোক না কেন তারা তোমাকে সমর্থন করবে। সমর্থন করা মানে হচ্ছে যে সাপোর্ট করা, আমরা জানি, আমরা বিভিন্ন সময় এটা ব্যবহার করি বা করে থাকি। সো আমরা বলবো নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট যাই ঘটুক না কেন তারা তোমাকে সমর্থন করবে। কে সমর্থন করবে এটাই সাবজেক্ট, তাহলে আমরা বলবো দে, যেহেতু ফিউচার টেন্স তাহলে দে উইল সাপোর্ট। সাপোর্ট মানে হচ্ছে সাহায্য করা, দে উইল সাপোর্ট ইউ, তোমাকে বা তোমাদেরকে সাহায্য করবে, সমর্থন করবে, রাইট? সো দে উইল সাপোর্ট ইউ, রাইট? আমরা পরের বাক্যটি খেয়াল করব। এখানে আমরা দেখছি যাই হোক না কেন আমি কখনো হাল ছাড়বো না। নেভার গিভ আপ, নেভার গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে আমরা হাল ছাড়বো না। তাহলে নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট যাই ঘটুক না কেন, নো ম্যাটার হোয়াট আমি কখনো হাল ছাড়বো না, আমি বা আমরা যাই হোক না কেন। সো আই উইল, আমি কখনোই কোনো কিছু করবো না। উইল নেভার, আই উইল নেভার, আই উইল নেভার, নেভার মানে হচ্ছে কখনোই না, নেভার, আই উইল নেভার গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা বা পরিত্যাগ করা আমরা বলি, বা কোনো কিছু ছেড়ে দেওয়া বা হাল ছাড়া আমরা বলছি। সো যাই হোক না কেন আমি কখনোই হাল ছাড়বো না। নো ম্যাটার হোয়াট আই উইল নেভার গিভ আপ, নো ম্যাটার হোয়াট আই উইল নেভার গিভ আপ। সো আমাদের এইভাবে কিন্তু প্র্যাকটিস করতেই হবে। যাই হোক না কেন সে সব সময় তোমার পাশে থাকবে, সব সময়, অলওয়েজ, অলওয়েজ বি দেয়ার ফর ইউ,
দেয়ার ফর ইউ, তাহলে আমরা বলবো নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট, যাই ঘটুক না কেন সে, she will be there for you, she will be, সে হবে অলওয়েজ, ঠিক আছে, she always be, আমরা অলওয়েজটা আগে ব্যবহার করব, অলওয়েজ she'll always be, সে সবসময়ই হবে, কি হবে, আমরা বলছি যে তোমার পাশে থাকবে, ঠিক আছে, will be there for you, there for you, তোমার পাশে থাকা মানে হচ্ছে there for, be there for, রাইট। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা খেয়াল করি, যাই হোক না কেন সে সবসময় তোমাকে বিশ্বাস করবে, নো ম্যাটার হোয়াট, আমরা বলবো নো ম্যাটার হোয়াট, যাই হোক না কেন সে সবসময় তোমাকে বিশ্বাস করবে, ঠিক আছে। হি অলওয়েজ বিলিভ ইন ইউ, বিলিভ ইন মানে হচ্ছে বিশ্বাস করা, হি অলওয়েজ বিলিভ ইন ইউ, সে সবসময় তোমাকে বিশ্বাস করবে, রাইট। সো এভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো চালিয়ে যাব। আমাদের পরের যে বাক্যটি সেখানে দেখা যাচ্ছে, যাই হোক না কেন আমরা এই অসুবিধা অতিক্রম করব। অসুবিধার জন্য আমরা বলি ডিফিকাল্টিস, আর অতিক্রম করা মানে হচ্ছে ওভারকাম। সো আমরা বলতে পারি নো ম্যাটার হোয়াট, যাই হোক না কেন, উই উইল ওভারকাম, আমরা অতিক্রম করব বা আমরা জয় করব, রাইট। দেন আমরা বলবো উই উইল ওভারকাম, আমরা জয়লাভ করব, উইল ওভারকাম দ্য ডিফিকাল্টিস। এই সুবিধা যেহেতু বলা আছে তাহলে দা না বলে আমরা বলবো দিস ডিফিকাল্টিস। এই দিস ডিফিকাল্টি আমরা বলবো, যেহেতু এক বছর তাহলে দিস ডিফিকাল্টি। আর অনেকগুলো অসুবিধা থাকলে এই অসুবিধা সমূহ তাহলে আমরা বলবো দিস এবং ডিফিকাল্টিস, রাইট, প্লুরাল ফর্ম ব্যবহার করব। আমাদের পরের যে বাক্য সেটি আমাদের আজকের লাস্ট ট্রান্সলেশন। আমরা এখানে যেটা বলছি, যাই হোক না কেন তারা সমাধান খুঁজে পাবে, ঠিক আছে। খুঁজে পাওয়া, দে উইল ফাইন্ড এ সলিউশন, তারা একটি সমাধান খুঁজে পাবে, তাহলে আমরা বলবো নো ম্যাটার হোয়াট দে উইল ফাইন্ড, তারা খুঁজে পাবে, দে উইল ফাইন্ড এ সলিউশন। আর আমরা ওয়ে বলতে পারি, একটা রাস্তা, ঠিক আছে। যদি আমরা বলি একটা রাস্তা খুঁজে পাবে তাহলে দে উইল ফাইন্ড এ ওয়ে, অথবা আমরা সলিউশন যদি বলি তাহলে আমরা সমাধান বলবো সলিউশন, দে উইল ফাইন্ড এ সলিউশন। প্রপার সলিউশন, একটা সঠিক আমরা কিন্তু বলতে পারি, প্রপার সলিউশন বললে আমরা প্রপার মানে হচ্ছে উপযুক্ত বা সঠিক আমরা বলি। আমাদের হোমওয়ার্ক হিসাবে আমরা দেখছি এখানে হোমওয়ার্কে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যাই হোক না কেন আমি আমার প্রতিশ্রুতি রাখবো, রাইট। যাই হোক না কেন সে সবসময় ইতিবাচক থাকবে। কিপ প্রমিস মানে হচ্ছে প্রতিশ্রুতি রাখা, আই উইল কিপ মাই প্রমিস। এরপরে হচ্ছে সে ইতিবাচক থাকবে, বি পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক। সবসময় কৃতজ্ঞ থাকবে, কৃতজ্ঞ মানে হচ্ছে বি গ্রেটফুল, কৃতজ্ঞ থাকা। যাই হোক না কেন আমরা একসাথে চ্যালেঞ্জ মোকাবেলা করব, মোকাবেলা মানে আমরা ফেস বলতে পারি, অথবা আমরা ওভারকামের জন্য বলতে পারি ওভারকাম challenges together, right? So those are the homework for you. So you guys will translate them and write them in comments box so that you can understand that you are learning properly. And if you have any choice to learn, then please make a comment and please share and subscribe to our channel. Thank you all. Assalamu alaikum.